কি দিয়া? প্রথমে মুখ দিয়া বলবেন, ভাই এটা করো না। ঈমান যদি আপনার থাকে, আপনি মুখ দিয়া বলবেন, ভাই আল্লাহর আইন ছাড়া কোনো বিধান মানি না। আপনার কথাটা থাকলো না, আপনি হাত দিয়া বাধা দিবেন, ভাই আল্লাহর আইন ছাড়া মানি না, তবুও থাকলো না। আপনি আপনার তৃতীয় নাম্বারের কাজ হবে, আপনি অন্তর দিয়া ঘৃণা করবেন, আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন মানি না। আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানি না। আমি মানি না কখনো আইন। কে বলেছেন? নজরুল। তিনি তাই বোঝাচ্ছেন, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান আমরা মানি না। এজন্য অসৎ কাজ যেখানেই হবে সেখানেই দুই হাত দিয়ে বাধা দেওয়ার দায়িত্ব এই মুসলমানদের। জান্নাতি মেহমান যদি হতে চান, তাহলে অন্যায়ের বিরুদ্ধে আমার কলম, আমার মগজ, আমার মেধা, আমার দাওয়াত, আমার কথা বলা সব হবে অন্যায়ের বিরুদ্ধে। ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ পাক বলছেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ পাক যে সীমারেখা দিয়েছেন, সেই সীমারেখার বাইরে আমরা অতিক্রম করি না। সীমারেখাটা কোন জায়গায়? এই যে সীমারেখা, এটার নাম কি? কোরআন। এটি হচ্ছে সীমারেখা, এর বাইরে যাওয়া যাবে না। সব আছে এর মধ্যে। আপনি এখানে যদি চান বিজ্ঞান, বিজ্ঞান আছে। আপনি এখানে চান যদি সাহিত্য, সাহিত্য আছে। আপনি যদি এখানে চান চিকিৎসা, চিকিৎসা আছে। আপনি যদি বলেন এখানে জান্নাত, জান্নাত আছে। আপনি যদি চান জাহান্নাম, জাহান্নাম আছে। তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক সব খুলে খুলে এই কোরআনের মধ্যে সব বর্ণনা করে দিলেন। এজন্য এই সীমারেখার বাইরে আমরা যাব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা কি হয়ে যাব? জান্নাতি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, এভাবে যারা জান্নাতি হবে আল্লাহ পাক তাদের জন্য বলছেন, ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আর আমলে সলিহা করেছে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সেই জান্নাতে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, এমন জান্নাতে আমি মানুষদেরকে প্রবেশ করিয়ে দিব বিইذনি রাব্বিহিম। যারা যে ব্যক্তি আল্লাহর আদেশ মোতাবেক, আল্লাহর নির্দেশ মোতাবেক চলেছেন, আমি তাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর। উপরে জান্নাত আর তলা দিয়ে কি? নহর। কি আকৃষ্টময়, কি কারুকার্য সম্পন্ন জান্নাত! কখনো আমরা চোখে দেখি লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। চোখে দেখিনি কোনদিন যে জান্নাত আল্লাহ পাক দিবেন, কোন অন্তর অনুভব করেনি, কোন হাত স্পর্শ করেনি, এমন জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দিবেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ। সেই জান্নাত কিন্তু তৈরি হয়ে আছে, জানেন তো আপনারা? নাকি আল্লাহ পাক পরবর্তীতে জান্নাত তৈরি করবেন? জান্নাত তৈরি হয়ে আছে। বিশ্বাস করেন জান্নাত তৈরি হয়ে আছে। জাহান্নাম তৈরি হয়ে আছে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সাথে দিদার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম দেখিয়ে দিলেন। তার মানে হলো, দুনিয়ার মানুষ, আমি যে তোমাকে জান্নাত দিব, সেই জান্নাত আমি আগে থেকেই তোমাকে তৈরি করেছি। শুধুমাত্র তোমার কাজ হবে, তুমি মরবে আর জান্নাতে যাবে, তুমি মরবে আর জাহান্নামে যাবে। এখন ফয়সালাটা করে নেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কোথায় যাবেন? জান্নাতে। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন।
আহা উদখুলুল জান্নাত, তোমাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। ওয়া আজওয়াজুকুম তুহবারুন, আজওয়াজ জাওজাতুন মানে স্ত্রী, আর আজওয়াজ যেখানে অসংখ্য, এর মধ্যে তোমাদেরকে দেওয়া হবে জাওজাতুন মানে স্ত্রী, তোমাদেরকে সহধর্মিণী দেওয়া হবে, আজওয়াজ মানে অসংখ্য। নেবেন কতটি? এখন তো শুধুমাত্র দৌড়ে বেড়ান, একটু সাদা চামড়া, একটু আলখেল্লা হলেই তাদের পিছনে পিছনে ছুটছেন। হে যুবক ভাই, আমি আপনাদেরকে বলি, এটা নোংরা, এটা খারাপ। যে মেয়ে পর্দায় থাকে না, কোনোদিন তার সাথে বিবাহ করবেন না। একবার যার সুদর্শন চেহারা দেখেছেন, মোড়ে মোড়ে তাকে বলবেন এই মেয়ের সাথে বিবাহ করা জায়েজ নয়, এটা বলে বেড়াবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যে মেয়ে নিজের সৌন্দর্য মণ্ডিত করে রাস্তায় ঘুরে বেড়ায়, ওর সাথে বিবাহ করবেন না। ওটা কি? নোংরা, ওটা কি? খারাপ। তার পিছনে তুমি কেন ছোট? তোমার ভবিষ্যৎ সব নষ্ট করে দিবে। তোমাকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। এজন্য তার পিছনে ছুটবেন না। আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন এমন, যে কোনো চোখ দেখেনি, যে হাত স্পর্শ করেনি, কোন কলম অনুভব করেনি, সেই রকম সুদর্শনময় আপনার সহধর্মিণী আল্লাহ পাক রেখেই দিয়েছেন। সেটাকে বাদ দিয়ে এখন আমরা খুঁজতে চেষ্টা করি সব থেকে যার সুদর্শন, যে ব্যক্তি নিজের চেহারা, যে মহিলা নিজের চেহারাগুলো দেখিয়ে বেড়ায়, তার পিছনে আমরা এখন লাইন ধরি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যারা মুত্তাকি এরা জান্নাতি হবে। মুত্তাকি কারা? আল্লাহ পাক বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। যে ব্যক্তি এবং যারা মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোথা দিবে? কি দিবেন? জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধৈর্যশীল এরা জান্নাতি হবে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা সাবারু বিতিগা, যার ব্যক্তি, কিছু মানুষ তুমি দেখতে পাবে যারা ধৈর্যশীল, এই মানুষগুলোর চেহারা, এই মানুষগুলোর সম্মুখ ভাগ জান্নাতের দিকে ধাবিত হবে। ওয়াকামুস সালাত, যারা পৃথিবীতে সালাত আদায় করেছেন, ওয়া আনফাকু, যারা ব্যয় করেছেন, মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান, দুঃখে হোক, কষ্টে হোক, সচ্ছল হোক, অসচ্ছল হোক, এমত অবস্থায় আমি যে রিজিক দিয়েছি, রিজিক থেকে তারা যখন দান করবে, হে রাসূল তাদেরকে সুসংবাদ দিয়া দাও এরা জান্নাতি। এজন্য যারা ধৈর্যশীল তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله। মানুষগুলো যারা জান্নাতি হবে তাদের জন্য আল্লাহ পাক বলেন আমি তাদেরকে কিতাবের অধিকারী বানিয়েছি, আমি তাদেরকে বাছাই করেছি, আমি জান্নাতীদেরকে আলাদা আলাদা করেছি, আমি তাদেরকে বাছাই করেছি তারা নিজের প্রতি আল্লাহর প্রতি ভরসা করেছেন আর মধ্যম পন্থা অবলম্বন করেছেন। তারা যেই কাজগুলো করেছে ওই কাজগুলোই হলো কল্যাণকর, কল্যাণ কাজের দিকে তারা এগিয়ে গিয়েছে, ওরাই হলো জান্নাতি। ভালো কাজের দিকে আমাদের পা চলতে হবে, আল্লাহ পাক ওই পা চলাটাকে কি করবেন? জান্নাতের দিকে ধাবিত করে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন,
আমি ইখলাসপূর্ণ খালেসপূর্ণ বান্দাগুলোকে আমি বাছাই করব। আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে তাকান। ইখলাসপূর্ণ বান্দা, খালেস। আমরা সূরা ইখলাস পড়ি না? এখানে ইখলাস শব্দের অর্থ হলো একেবারে পূত পবিত্র। আপনার মধ্যে কোনো কিচ্ছু থাকবে না, অহংকার থাকবে না, গীবত থাকবে না, চুগলখড়ি থাকবে না, রাহাজানি থাকবে না, খুন থাকবে না, অশ্লীল থাকবে না, বেপরদা থাকবে না, মিথ্যা থাকবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না, দুর্নীতি থাকবে না, অনিয়ম থাকবে না। এটি হচ্ছে খালেস, এটি হচ্ছে ইখলাসপূর্ণ। আমাদেরকে ইবাদত করতে হবে ইখলাসপূর্ণ ইবাদত, আমাদেরকে গোলামি করতে হবে ইখলাসপূর্ণ। এজন্য আল্লাহ পাক বলছেন এই খালেস বান্দাগুলোকে আমি আলাদা করে নিব, বাছাই করে নিব। তার মানে আমাদের মধ্যে অনেক মানুষ এখানে যারা আছেন, আমাদের মধ্যেই মানুষেরা কি হয়ে যাবে? জাহান্নামে চলে যাবে। সেই দিন কিন্তু জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ভাই কেন সাকার নামক এইরকম জাহান্নামে তোমরা কেন এসেছো? মানুষেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা সালাত আদায় করিনি, আর আমরা এতিম মিসকিনদেরকে খেতে দেয়নি। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। আমরা মানুষের পিছনে পিছনে মানুষদেরকে গীবত করে বেড়াতাম, চুগলখড়ি করে বেড়াতাম, আমরা মানুষদেরকে মন থেকে ভালোবাসতাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর আমরা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম, এজন্য আজ জাহান্নামী হয়ে গেছে। লক্ষ্য করুন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, আমাদেরকে বলা হবে তাহিয়াতুহুম সালাম। সালাম সম্ভাষণ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করাবেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম তিবতুম, সালাম সম্ভাষণ দিয়ে আমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করে নেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মানুষদেরকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, হাকিয়ে নিয়ে যাওয়া হবে, চলো চলো চলো। কোথায় চলো? জান্নাতে। কিছু দূর গিয়া মানুষেরা বসে পড়বে, আর যেতে চাইবে না। এত সুন্দর, এত সুন্দর বালাখানা, এত নাজ নিয়ামত, আর সামনে এগিয়ে যাব না। মানুষেরা ওখানেই মঞ্জিল হিসাবে তারা বসে পড়বে। আবার তাদেরকে বলা হবে চলো আরো সামনে। মানুষেরা যতই যাবে ততই কি পাবে? সৌন্দর্য পাবে, আকৃষ্ট হবে মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে পৃথিবীতে থাকা অবস্থায় একটি উদাহরণের মাধ্যমে আমি জানিয়ে দিলাম আমার জান্নাতটা কেমন হবে। সেই জান্নাতে তোমাদের জন্য কি কি থাকবে? খাবার, তোমাদের জন্য থাকবে পানি, তোমাদের জন্য থাকবে শরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। যে ব্যক্তি এবং যারা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, হে দুনিয়ার মানব, আমি ওয়াদা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। আল্লাহ পাক আমাদের কি দিবেন? এ ভাই আমার দিকে লক্ষ্য করুন, আমি আপনাদের সাথে কথা বলতেছি, ডানে বামে তাকাচ্ছেন, আমি তো বলতেছি কোরআন। ওদিকে যা হয় হয়ে যাক, আমার দিকে একটু লক্ষ্য করবেন। আপনাদেরকে জান্নাতের কথা শোনাচ্ছেন, আপনারা অন্যদিকে চোখ যাচ্ছেন। তার মানে কি? জান্নাত আপনাকে, আপনারা জান্নাতে যেতে চান না। আমি বলছি কোরআন, একটু কোরআন শুনুন, ফায়দা হবে। আল্লাহ পাক আমাদেরকে ফায়দা দান করুক, আল্লাহুম্মা আমিন। জান্নাতের কথাগুলো শুনিয়ে যাচ্ছি।
সেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন দুনিয়ার মানব ফিহা আনহারুম মিন মাইন গায়রি আফিন, সুস্বাদু পানি আমি তোমার জন্য রেখেছি। দুনিয়াতেই পচা ফিল্টার করা নয়, আমি সুস্বাদু হাউজে কাউসারের পানি আমি তোমার জন্য বন্দোবস্ত করে দিলাম। এখানে শেষ নয়, ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু, আমি তোমাদের জন্য রাখলাম দুধের নহর, শুধুমাত্র দুধ প্রবাহিত হচ্ছে, দুধের ঝর্ণা ধারা আমি তোমার জন্য ব্যবস্থা করে দিলাম। দুধ একটা দিল পানি, এখন দিয়েছেন আল্লাহ পাক দুধ। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আমি তোমার জন্য ব্যবস্থা করে দিলাম সুস্বাদু শরবত, সুস্বাদু পানির ব্যবস্থা করে দিলাম। কতগুলি দ্রব্য মিশ্রণে যেমন শরবত হয়, এমন ঝর্ণা ধারা, শরবতের ঝর্ণা ধারা আমি তোমার জন্য দিয়ে দিলাম। আর বললাম ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, আমি দিলাম চোখ জুড়ানো বাগান, চোখ জুড়ানো গাছগাছালি, চোখ জুড়ানো উদ্যান, সেই উদ্যানে দিয়া দিলাম হাজার রকমের নানা রকমের ফল ফলাদি দিয়া আমি তোমার জান্নাতটা সাজালাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক কত সুন্দর করে করে বলছেন, দেখো বান্দা আমি তোমার জন্য জান্নাতটা কি সুন্দর করে আমি তোমারে সাজিয়ে দিলাম। সেই জান্নাতের যাবার মৌসুম এসেছে, মাগফিরাতের মৌসুম এসেছে, নাজাতের মৌসুম এসেছে। ও ভাই দুনিয়ার মানব মণ্ডলী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, ওই জান্নাতে তুমি যদি একটিবারের জন্য যদি জান্নাতে যেতে পারো, আল্লাহ পাক তোমার জন্য রেখে তোমার জন্য ক্ষমা, বিরাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা। ওখানে তোমার সাথে আর কেউ কটু কথা বলবে না, কেউ তোমার গালি দিবে না, কেউ অখাদ্য খাদ্য খাবার কেউ আজ সেখানে আর খাবে না। কি খাবে? ঝর্ণা দিলেন আল্লাহ পাক, 4 ধরনের ঝর্ণা। একটা দিলেন পানি, সুস্বাদু পানি, একটা দিলেন দুধ, আর একটা দিলেন শরবত, আর একটা ফল ফলাদি। কি দুনিয়ার আশেপাশে বসে খাবার গুলো খান। দুনিয়ায় একতলা দুতলা বাড়ি করবার জন্য মুজাহাদা করে চলেছেন, জীবনটা পার করে দিলেন। আল্লাহ পাক বলছেন শোনো, হে দুনিয়ার মানব মণ্ডলী, আমি তোমাদের জন্য যে জান্নাত রেখেছি, এমন জান্নাত তোমাদেরকে রাখলাম, যেই জান্নাতের একটি জান্নাতের প্রশস্ত হবে আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থান যত দূরত্ব, একটি জান্নাতের প্রশস্ত হবে এই রকম। সব থেকে যে ব্যক্তিকে আমি ছোট্ট ছোট্ট জান্নাত দান করব, এই ছোট্ট জান্নাতের পরিধি হলো এমন 10টি দুনিয়া এক জায়গায় করলে যে জায়গা হবে, আমার ছোট্ট জান্নাতের পরিধি এমন। আল্লাহু আকবার, ছোট্ট জান্নাত 10 দুনিয়া সমান আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানব মণ্ডলী শুনে রাখো, আমি তোমাদের জন্য সেই জান্নাত রাখলাম, যেই জান্নাতের মধ্যে তোমরা পাবে হুরে গিলমান, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এর মধ্যে থাকবে তোমাদের জন্য হুর। এই কথাটা বললেই শুধুমাত্র আমাদের কাছে বলেন যে হুজুর বলেন তো, আপনি তো আমাদের জন্য ছেলেদের জন্য যারা পুরুষ হবে তাদের জন্য হুর রেখেছেন, আর নারীদের জন্য কি আছে তাহলে? এটি আমরা বলে থাকি, ঠিক না? যাদের জন্য যে ব্যবস্থাপনা আপনার চাহনি মাত্রই আপনি পেয়ে যাবেন। কি চান সেখানে, কি চাইবেন আপনি তাই করেন। আপনি যা চাবেন আল্লাহ পাক বলছেন তার থেকেও আমি বেশি রেখেছি। আলহামদুলিল্লাহ,
বাড়িগুলো হবে ওপরের দিকে, আর জাহান্নামের বাড়িগুলো হবে নিচের দিকে। জাহান্নামের গতি হলো নিচের দিকে, আর জান্নাতের গতি হলো উপরের দিকে। কিয়ামতের ময়দানে আমরা যখন জান্নাতি মানুষ হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তোমার জান্নাত, এখন তুমি চলে যাও। আমাদেরকে আহলান সালাম জানানো হবে। ওই সময় আল্লাহ পাক আমাদেরকে বলবেন, তোমার ভাড়ে যা আছে এখন তা ঢেলে দাও আর জান্নাতে চলে যাও। এখন আমার যদি থাকে 2টি আয়াত মুখস্থ, অথবা 3টি আয়াত মুখস্থ, অথবা 4টি আয়াত মুখস্থ, আমাদের প্রতি নির্দেশ হবে, কোরআন যা শিখেছো এখন পড়ো, আর হুড় হুড় করে ওপরের দিকে তুমি উঠে পড়ো। সূরা ফাতিহা পড়লে 7 আয়াত, তার মানে 7 তালা। আলহামদুলিল্লাহ বলবেন না? এরপর সূরা ইখলাস পড়বো, কতগুলো আয়াত, কতগুলো তালা। এখন একতলা নিয়ে নিয়ে এত মারামারি করেন। একতলা হলো না, 2 তালা হলো না, 3 তালা হলো না, সমানে মারামারি। ঘর এখনো টিনের ছাবলা, ছাদ করতে পারলাম না। ঘর বাড়ি জায়গা জমিন সহায় সম্বলগুলো বাড়াবার জন্য আজ প্রস্তুত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তালা তালা জান্নাত সাজিয়ে রেখেছেন। চলুন সেই জান্নাতে আমরা যাই। এতক্ষণ ধরে যা বললাম আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো সেই জান্নাতের দিকে। এখন বলছি, এখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছি। যদি একটু আমার কথাটা বুঝার আপনাদের শক্তি থাকে তাহলে বুঝে নেবেন, আমি কিন্তু এখন জান্নাতে প্রবেশ করেই ফেলেছি। ঠিক নাই? জান্নাতে যাওয়ার জন্য যা যা দরকার আগে তা বলেছি। জান্নাতে আমাদেরকে সালাম দিয়ে প্রবেশ করানো হবে, আমি তাও বলেছি। এখন জান্নাতের মধ্যে কি কি পাবো আল্লাহ পাক সেটাও উল্লেখ করে দিয়েছেন। হে মানব মণ্ডলী, আমি তোমাদের জন্য জান্নাতে যে নাজ নিয়ামত রেখেছি তোমরা তা এখন ভোগ করতে থাকো। জান্নাত কেমন হবে আমি সেটাও বলেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত আমাদেরকে দিবেন যেই জান্নাতের মধ্যে রয়েছে হুরে গেলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেখানে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। জান্নাতের মধ্যে গাছগুলো থাকবে, গাছ থাকবে, ফলের গাছ থাকবে, আনার থাকবে, সেখানে থাকবে ফলমূল। গাছের গোড়া হবে উপরের দিকে, আর গাছের আগাগুলো হবে নিচের দিকে। আমাদের এখন গাছের গোড়া থাকে নিচের দিকে, আগা থাকে উপরের দিকে, আর জান্নাতে গোড়া থাকবে উপরের দিকে, আর গাছের আগা থাকবে নিচের দিকে। আমি জান্নাতের মধ্যে এত ফল ফলা দিলাম, আর এত সুমিষ্ট জান্নাতের স্বাদ দিলাম। ডানে চাবাবে এক স্বাদ, বামে চাবাবে আর এক স্বাদ, সামনে চাবাবে আর এক স্বাদ। তুমি ডানে চাবালে এক স্বাদ পাবে, আবার বামে চাবালে এক স্বাদ পাবে। ও দুনিয়ার মানুষ, তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সব উন্নত দান করে দিবে। সর্বশেষ মানুষেরা জান্নাতে গিয়া বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন, ও বান্দা, তুমি যা চেয়েছো, যা চেয়েছিলে তুমি কি সব পেয়েছো? আর আমি যা ওয়াদা করেছিলাম আমার ওয়াদা মোতাবেক তুমি কি সব পেয়েছো? আস্তা জবাব দাও। মানুষেরা প্রাণ খুলে বলবে, আল্লাহ, আপনি যা ওয়াদা করেছিলেন সব পেয়ে গেছি। ঝর্ণা ধারা পালাম, আমরা উদ্যান পালাম, গাছ গাছালি পালাম, তরুলতা পালাম, বিলাসবহুল বাড়ি পেয়ে গেলাম। তোমার ওয়াদা, আপনার ওয়াদা মোতাবেক সব এখন পেয়েছি, কিন্তু একটি মাত্র হৃদয়ের মধ্যে একটি মাত্র আর্তনাদ এখনো রয়ে গেছে। ও রব্বুল আলামিন, যার জন্য মার খেলাম, যার জন্য জেল হলো, যার জন্য জরিমানা হলো, যার জন্য আজ এত কথাগুলো শুনলাম, ফাঁসির মঞ্চে চড়ে জীবনটা দিয়ে দিলাম। শীতের বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করে যে রবের জন্য নামাজে দাঁড়িয়ে গেলাম, আজ পর্যন্ত সেই রবকে এখনো পর্যন্ত দেখতে পেলাম না। ও আমার রব, ও আমার আল্লাহ, শুধুমাত্র আপনাকে দেখার জন্য আমরা আর্তনাদ করছি। সব ওয়াদা আপনি পালন করেছেন, এখন যদি আপনি একটিবার আমাদের জন্য দর্শন দেন তাহলে আমাদের জান্নাতে আসার সমস্ত সার্থকতা হয়ে যাবে। মহান রব আমাদের সাথে দেখা করবেন, বিশাল অ্যারেঞ্জমেন্ট হবে, আয়োজন হবে।
সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আমার ফেরেশতারা আমার বান্দার আমাকে দেখার জন্য তারা আর্তনাদ করছে। তারা মার খেয়েছে, জীবন দিয়েছে, হয়রান হয়েছে, কোনদিন তারা তাদের রবের জন্য রবকে দেখতে পারে নাই। না দেখে আমাকে বিশ্বাস করলো, না দেখে আমার রাসূলকে বিশ্বাস করলো। আমার সেই পাগল পেয়ারা বান্দাগুলিকে এক জায়গায় করো, বিশাল আয়োজন করো। রব্বুল আলামিন বলেন, আমার ওয়াদা হলো আমি তোমাদের জন্য জান্নাতে দেখা করব বান্দা। একটু যদি সেই জান্নাতের কোন এক কোণেও যদি তোমার জায়গা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পর্দাটাকে ভেদ করে বান্দার সম্মুখে এসে বলবো, প্রাণ খুলে দেখে নাও তোমার রব আজ তোমার সামনে হাজির। আলহামদুলিল্লাহ, আমাদের রব আমাদের সাথে দেখা করবেন। কোথায়? জান্নাতে। এজন্য সেই জান্নাতে আমাদেরকে যেতে চায় না সেই জান্নাতের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। দুনিয়ার এই মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়া এই মায়া জাল আমাদেরকে আবদ্ধ করে জাহান্নামের পথ ধরিয়ে দিয়েছেন। হে মানব মণ্ডলী, হে দুনিয়াবাসী, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে যাচ্ছি, জীবনের প্রত্যেকটা ক্ষণে ক্ষণে কোরআনের এই বিধান দিয়া নিজেকে আলোকিত করুন, নিজেকে সুদর্শন করুন, নিজেকে পরিশুদ্ধ করুন এই কোরআন দিয়া। এই কোরআন দিয়ে জীবনটাকে সুন্দর করুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদের সাথে সাক্ষাৎ করবেন। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। পিরোজখালীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমান এসে গেছেন, আমাদের আজকের মধ্যমণি তিনি এসে গেছেন।